মধ্য হাওড়ার বুকে আপনাদের এই যে গঙ্গা পুজোটা নিয়ে আমাদের দর্শকদের যদি কিছু বলেন, আপনাদের পুজোর ইতিহাস বলতে এটা আমাদের অনেক প্রাচীন পুজো। ধরুন 170+ হবে, 170 বছর প্লাস বছরের পুজো এটা। কারণ আমাদের দাদুদের বাবার আমলের পুজো। ধরা এটাই আমাদের ঠাকুর তো দেখতেই পাচ্ছেন, 12 ফুট প্লাস আগে ঠাকুর হতো, এখন একটু 12 ফুটে এসছে ঠাকুর। এটা একটা সরকারি নিয়ম আছে হয়। এবারে আমাদের দশহরা দিনকে হাওড়া শহরে, যদি সেন্ট্রাল হাওড়ায় আমাদের এই পুজোটা হচ্ছে, নেতাজি সুভাষ রোড আমাদের এটা পড়ছে। এটা আমাদের গঙ্গা এখান থেকে ধরুন 15 মিনিট 15 রাস্তা, কিন্তু আগে গঙ্গা তো আরো কাছে ছিল, মল্লিক ফটক নাগাদ এরকম জায়গা আমরা শুনেছি গল্প। এবং আমরা যেহেতু এই জাত ব্যবসায় থাকি, আমাদের এই নদীর ওপর নির্ভর করেই জীবিকাটা চলতো, বা পুকুরের ওপর। হ্যাঁ, পুকুরেও আমাদের কাজ হতো। তখন মাছের ছোট ডিমের কাজ হয়। এই যে জায়গায় এখন পুজোটা হচ্ছে, ছোট ডিম ফোটানো, ডিম আসা বাঁকুড়া, উড়িষ্যার লোকেরাও এখানে বসবাস করে থেকে আমাদের কাজ কারবারের সঙ্গে যুক্ত হয়েছিল। আমাদের এখানকার লোকেরাও সেইভাবে মানে জীবিকাটা করেছিল, এখনো করে। ডিমের ব্যবসা হয়, দশহরার পুজো হয়। ধরুন সকাল থেকে আমাদের যে আয়োজন হয় সেটা দেখার মতো। দশহরার দিন পুজো করা হচ্ছে কারণ এদিন আমরা মা গঙ্গাকে আহ্বান করি। আমাদের যেহেতু আমরা একটা কাস্টের পুজো, যেহেতু আমরা জেলেদের পুজো, আর কি এটা জেলেদের পুজো, এটা কি মা গঙ্গাকে ডাকছি আমরা। মানে দেবী ধরুন পৃথিবীকে ঠান্ডা করা, এই দাবাদহ থেকে বা আমাদের রুজি রোজগারের যে ব্যাপারটা আছে, যে উনি আসলে আমাদের সকলকে শান্ত এবং আমাদের জীবিকার উপরও নির্ভর করে আগে ছিল। এখনকার জেনারেশন ধরুন সেটা অনেকে এই জীবিকায় নেই, কিন্তু আমরা পুজোটা করে যাচ্ছি এবং দেবীকে আহ্বান করছি। সেটা শুধু আমাদের কাস্টের জন্য না, সমস্ত মানুষের জন্য। আমরা নদী ভিত্তিক বা পুকুরের এই এলাকা, তো হাওড়া তখন প্রচুর পুকুর ছিল। হ্যাঁ, ধরুন আমাদের দাদুর বাবারা পুজো করছেন, সেখানে তাদের বসতিটা সেই মতো। নদী এখন এগিয়ে মানে পিছিয়ে গেছে, আমরা এই বসতিটা এখানেই রয়ে গেছে। আমাদের মানে অনেক ধনী এখানে এই কাস্টের লোকেরা বসবাস করে। দীর্ঘদিন পুজো চালিয়ে যাওয়া মানে আমাদের ওই যেটা কথা, যে আমরা কিন্তু কোনো চাঁদা তুলে পুজো করছি না। এটা আমরা আমাদের নিজেদের সদস্যদের যেটুকু ফান্ড আছে, ওই নিজেদের যৎসামান্য। তারপর যদি কেউ ধরুন এখানকার লোকাল মানুষ বা কেউ সহৃদয় ব্যক্তি যদি মনে করে যে আমার মা তাকে কিছু জানিয়েছে বা করতে হবে, তাহলে সে দান করে যায়। আমরা নিজে হাতে বিল কেটে চাঁদা দাও এই হিসাবে কোনো পুজো করি না। পুজো ধরুন 15 দিন 10 দিন যখন যেরকম পড়ে। ধরুন সানডে, এইবারে পুজো ধরুন আরম্ভ হয়েছে বৃহস্পতিবার, মানে নেক্সট সানডেতে বিসর্জন হবে। ধরুন 11 দিন 15 দিন, হ্যাঁ 15 দিন এরকম থাকে। সে কেউ নিজের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে সে হয়তো কিছু সোনার গয়না বা রূপোর গয়না বা কাপড় বা এরকমও আছে। ধরুন আমার বয়সে যেটা আমি দেখেছি, অনেক বাচ্চা ধরুন কথা বলতে পারে না, বা জলে এরকম কিছু হয়েছে, জলে ডুবে যাচ্ছে এরকম কিছু হয়েছে, তাদের জানিয়ে গেলে এমন তার জন্য অনেকে ওল দিয়ে পুজো দিয়ে যায়। বাচ্চা ধরুন কথা বলতে পারছে না বা কিছু হয়েছে, বদল বাটি মানে যেটা মানে মনে ভক্তি, এগুলো দিয়ে পুজো দিয়ে যায়। এবং সেটা দূর দূরান্তরের লোকেরা আসে এটা পুজো দিতে। পুজো 11 দিন থাকবে ঠাকুর। হ্যাঁ, ধরুন মাঝে এরকমও হয় যে অম্বুবাচী একটা মানে ট্র্যাডিশন থেকে যায়, তখন আমাদের 4 দিন প্রতিমা মূর্তি বন্ধ থাকে, তখন কিন্তু 15 দিন ঠাকুর থাকে, কিন্তু পুজো চলে যায়। পুজো রোজকারের পুজো যেরকম হয়, এবং পুজোর সিস্টেম আজকে দশহরার দিন 10 ফল দিয়ে পুজো হয়েছে। আমাদের তো কোনো আর্থিক সরকারি সাহায্য পাওয়া যায় না, আমাদের নিজে থেকে যেটুকু হয়। সেন্ট্রাল হাওড়ার পুজো এটা। আপনার প্রতিমা দেখে নিশ্চয়ই একটা ধারণা হচ্ছে যে কি ঠাকুর, কি এটা মা গঙ্গার মানে রূপ আর কি। আমি চাইছি বা আমাদের সকল সদস্য চাইছে আপনারা সবাই আসুন, আমাদের প্রতিমা দর্শন করুন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।